আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমাদের কুইকবুকস প্রি অনলাইন কোর্সের ক্লাস নং 25। আজকে আমাদের ক্লাস টপিক ক্রেডিট কার্ড ক্রেডিট। সো ক্রেডিট কার্ড ক্রেডিট আসলে কেন ব্যবহার করতে হয়, এটা আমরা যখন কোনো ভেন্ডর থেকে রিফান্ড করব অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে ভেন্ডর ক্রেডিট করব অ্যান্ড ক্যাশব্যাক, ক্রেডিট কার্ডের ক্যাশব্যাক, এই সমস্ত এন্ট্রিগুলো আমরা এই ক্রেডিট কার্ড ক্রেডিটের মাধ্যমে দিব। ঠিক আছে, এই যে বিশেষ করে যখন আমরা কোনো কাস্টমারকে ক্রেডিট করব, ভেন্ডর ক্রেডিট করব, আমরা এর আগে ক্লাসে ভেন্ডর ক্রেডিট দেখিয়েছি। তো ভেন্ডর ক্রেডিট করার পরে ভেন্ডর যখন আমাদেরকে পেমেন্ট করবে তখন আমরা ব্যাংক ডিপোজিটের মাধ্যমে কিন্তু ক্রেডিট কার্ড অথবা ক্রেডিট অপশনটা পাবো না। তখন আমরা ওই ক্রেডিট কার্ড ক্রেডিটে গিয়ে আমাদের এই ক্রেডিট কার্ডের অপশনটা পাবো। এখান থেকে আমরা ভেন্ডরের এই ক্রেডিটটা রিসিভ করতে পারবো, রিফান্ডটা নিতে পারবো। তো চলুন কুইকবুকসে আসি। কুইকবুকস থেকে আমরা প্লাস ক্রিয়েটে ক্লিক করব। এখান থেকে দেখেন এই ভেন্ডর অপশনে ক্রেডিট কার্ড ক্রেডিট। ঠিক আছে, তো আমরা এর আগে ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে ভেন্ডর ক্রেডিট করতে হয়। তো আমরা এখন এখানে এই যে ব্রেইন স্টক থেকে আমরা প্রিভিয়াস ক্লাসে ভেন্ডর ক্রেডিট করেছিলাম। তো আমাদের অনেকগুলো ভেন্ডর ক্রেডিট ছিল। তো আমরা এখন ওই ভেন্ডর ক্রেডিট থেকে কিছু অ্যামাউন্ট নিব। আমরা এই যে ফাঁসের ট্যাবে এসে এখানে দেখি আমাদের ক্রেডিট কার্ড আছে কিনা। এই যে আমরা এখান থেকে ভেন্ডরে যাব, জাস্ট এক্সপেন্স এন্ড বিলস থেকে ভেন্ডর। ঠিক আছে, এরপরে আমাদের এই যে ব্রেইন স্কট, এখানে আমরা লেজারে ঢুকবো। এই যে লেজারে আসার পরে দেখেন আমার ভেন্ডর ক্রেডিট করেছিলাম কিন্তু 500। ঠিক আছে, কিন্তু এখানে আমরা ডিপোজিট নিয়েছি কিন্তু 250, আর 250 আমরা এখন ক্রেডিট কার্ড ক্রেডিটের মাধ্যমে নিব। তো তার জন্য আমরা জাস্ট এই যে ক্রেডিট কার্ড ক্রেডিটে ক্লিক করলাম। এখন আমাদের এখানে কিন্তু কোনো ক্রেডিট কার্ড অ্যাড করা নাই, তো আমরা একটা ক্রেডিট কার্ড অ্যাড করে নিব। ক্রেডিট কার্ডটার নাম দিয়ে দিব MA, যেহেতু এটি একটা ইউএস বেসড কোম্পানি, তো আমরা দিয়ে দিব আমেরিকান এক্সপ্রেস। ক্রেডিট কার্ড, ওকে। এখানে এটা যেহেতু আমাদের অ্যাসেট, এটা আমরা 1 দিয়ে শুরু করব। সো এটা দিয়ে দিব 1, সরি, অ্যান্ড অ্যাকাউন্ট টাইপ হবে এটা ক্রেডিট কার্ড অ্যান্ড ক্রেডিট কার্ড। ঠিক আছে, ওপেনিং ব্যালেন্স আমরা দিয়ে দিব এখানে 300, এখানে ডেট দিয়ে দিব এটা 24 করে দিব, সেভ দিয়ে দিব। আমাদের ক্রেডিট কার্ডের এখানে স্টার্ট আপ অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেছে। এখানে একটা রেফারেন্স নাম্বার, এখানে দেখি রেফারেন্স নাম্বারটা কি। এই যে ভেন্ডর ক্রেডিটে ঢুকবো। আচ্ছা, এখানে রেফারেন্স নাম্বার নাই, ছিল না, তখন আমরা এখানে একটা রেফারেন্স নাম্বার দিব। ঠিক আছে, এখন সেভ দিব। এখন আমরা A236 এটা রেফারেন্স এখানে ইউজ করব। অ্যান্ড এখানে আমরা ভেন্ডর ক্রেডিটে আসেন, দেখেন অ্যাসপিরিনটা আমরা 10 পিস রিটার্ন করেছিলাম। তো এখানে প্রোডাক্টে এসে অ্যাসপিরিন দিব। সো এখানে আমরা 10 পিস থেকে 5 পিসের দাম কিন্তু নিয়েছি ব্যাংক ডিপোজিটের মাধ্যমে, প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছি। এখন আমরা 5 পিসের রিটার্ন নিব 250। ঠিক আছে, 250। অ্যান্ড এখানে এটা আমরা নিব কিসের মাধ্যমে,
আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ডের মাধ্যমে। তো জাস্ট এখন সেভ অ্যান্ড ক্লোজ করে দিলেই হবে। দেখেন এখানে আমরা হচ্ছে ভেন্ডরে যাব, ব্যাকে আসি অ্যান্ড দেখেন এটা একটু রিফ্রেশ দেই। রিফ্রেশ নিচ্ছে এটা একটু। ঠিক আছে, দেখেন আমাদের কিন্তু এখন এই যে 200 250 250 রিটার্ন আসছে। ঠিক আছে, বেনিস্কোর ক্রেডিট কার্ড ক্রেডিটের মাধ্যমে। তো এই হচ্ছে আমাদের ক্রেডিট কার্ড ক্রেডিটের কাজ। ক্রেডিট কার্ড ক্রেডিট কিন্তু হচ্ছে আমরা জাস্ট যখন ক্রেডিট কার্ড রিলেটেড কোনো আমাদের কাজ হবে তখনই আমরা জাস্ট এটাকে ইউজ করব। এটা রিফান্ড, ভেন্ডর ক্রেডিট অ্যান্ড ক্যাশব্যাক এ যাবতীয় টুকটাক লেনদেনের ক্ষেত্রে হচ্ছে আমরা ক্রেডিট কার্ড ক্রেডিট কুইকবুকসের এই অপশনটা হচ্ছে আমরা ইউজ করব, এই যে ক্রেডিট কার্ড ক্রেডিট। তো আমরা হচ্ছে ভেন্ডর সেকশনে এখানে সবগুলো অপশন দেখিয়েছি। অ্যাড ভেন্ডর, কিভাবে ভেন্ডর অ্যাড করতে হয় তাও কিন্তু আমরা দেখিয়েছি। আর প্রিন্ট চেক এটা হচ্ছে আমাদের আপাতত লাগবে না, এটা খুবই নর্মাল বিষয়, আমরা পরবর্তীতে দেখিয়ে দিব। তো আমাদের কাস্টমার সেকশন আর হচ্ছে ভেন্ডর সেকশন এই দুইটা সেকশন শেষ হয়ে গিয়েছে। কাস্টমার সেকশনে কিছু আমাদের টপিকস আছে, এগুলো হচ্ছে এখন লাগবে না, পরবর্তীতে আমরা এগুলো দেখাবো। আমাদের মেজর অপশন কাস্টমার এন্ড হচ্ছে ভেন্ডর সেকশনের সবগুলো অপশন শেষ হয়ে গিয়েছে। আশা করি আপনারা প্র্যাকটিস করতেছেন। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।